এই মুহূর্তে ব্রেকিং নিউজ, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট। 7ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের উৎকণ্ঠার অবসান ঘটলো। তোমরা অনেক উৎকণ্ঠায় ছিলে কখন তোমাদের রেজাল্ট প্রকাশ হবে, কিভাবে জানবে। শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিল তোমাদের 7ই মে উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষের রেজাল্ট প্রকাশ হচ্ছে। বেলা 12:30টার সময় আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেজাল্ট প্রকাশ করবে এবং বেলা 2টো থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবে। তো তোমরা কিভাবে ওয়েবসাইটে দেখবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পাস এর পদ্ধতি কি, তোমরা কারা কারা পাস করবে বা কিভাবে কম নম্বর পেলে, কোন কোন বিষয়ে কম নম্বর পেলে তোমরা ফেল করবে। আর সেই সঙ্গে বাংলা বা ইংরেজি, তোমাদের অনেকেরই প্রশ্ন, বাংলা বা ইংরেজি কি আমাদের বেস্ট অফ 5 এর থেকে বাদ যেতে পারে, আবশ্যিক বিষয় কোনটি, অ্যাবসেন্ট থাকলে কি হবে, কোনো পরীক্ষায় যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে, তারপরে তোমাদের মধ্যে যদি কেউ এবছরে ফেল করে তারা কি নতুন যে সেমিস্টার সিস্টেম সেখানে পরীক্ষা দিতে পারবে সেই পদ্ধতিতে, নাকি তাদেরকে ওল্ড সিলেবাসে পরীক্ষা দিতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। মার্কশিট কবে পাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক নতুন তথ্য তোমাদেরকে দেব। তো প্রথমেই বলে রাখি, তোমরা রেজাল্ট দেখবে কোন ওয়েবসাইটে। তোমরা রেজাল্ট দেখবে, দেখো www.result.wb.gov.in এই ওয়েবসাইটটা থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে। আর দেখতে পারবে www.results এস আছে এখানে যোগ .diglocker.gov.in এই দুটো ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে, তবে এই দুটোকে তোমরা ফার্স্ট ট্রাই করবে। এরপরে আমরা আসবো অ্যাবসেন্ট যদি থাকো তুমি কোনো পরীক্ষায় তাহলে তোমার কি হবে। যদি তুমি কোনো পরীক্ষায় অ্যাবসেন্ট থাকো তাহলে কিন্তু তোমাকে সব পরীক্ষাগুলি আবার দিতে হবে। দেখা গেল যে তুমি 6টা সাবজেক্ট অ্যাডিশনাল দিয়ে 6টা সাবজেক্টেই ভালো নম্বর, মানে কি তুমি যে পরীক্ষাগুলো দিয়েছো সেগুলিতে ভালো নম্বর পেয়েছো, কিন্তু তার মধ্যে কোনো একটা পরীক্ষা বা দুটো পরীক্ষা তুমি দাওনি, সেক্ষেত্রে তোমার অ্যাবসেন্ট আছে। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তোমাকে পরের বছরে সব পরীক্ষা দিতে হবে। যদিও আমাদের অন্যান্য বোর্ড যেমন মুক্ত বিদ্যালয় আছে, সিবিএসই বোর্ড আছে, এই সমস্ত কিছু বোর্ড আছে যেগুলিতে পরীক্ষা দিলে তুমি সেই পরীক্ষাগুলি পাশ করে গেলে বাকি পরীক্ষাগুলি পরের বছরে দেওয়া যায়, কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী তুমি যদি কোনো পরীক্ষা অ্যাবসেন্ট থাকো তার জন্য পরের বছরে সব পরীক্ষায় তোমাকে দিতে হবে। তবে তুমি যদি সব পরীক্ষা দেওয়ার পর কোনো বিষয়ে ফেল করো তাহলে যদি কম্পার্টমেন্টাল পাও তাহলে তুমি সেই কম্পার্টমেন্টালে পরীক্ষা দিতে পারবে, তবে সেক্ষেত্রে তোমাকে প্রেজেন্ট দেখাতে হবে। তুমি 0 পেলেও দেখা গেল বেশিরভাগ সাবজেক্টে তুমি ভালো নম্বর পেয়েছো, কিন্তু দু একটি সাবজেক্টে খুবই কম নম্বর পেয়েছো, ফেল করেছো, সেক্ষেত্রে তুমি কম্পার্টমেন্টাল হিসেবে বাকি পরীক্ষাগুলি দিতে পারবে, কিন্তু অ্যাবসেন্ট থাকলে সব পরীক্ষায় তোমাকে দিতে হবে। এই গেল একটা পার্ট। এবারে চলে আসি, তোমরা ফেল কারা করবে। ফেল করবে 30% নম্বর যদি তুমি না পাও তাহলে সাবজেক্ট ওয়াইজ তোমাকে 30% নম্বর তুলতে হবে। এক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, সেটা হলো প্রজেক্ট থাকে 20 আর তোমার লিখিত পরীক্ষা থাকে 80 বা 70। যে সাবজেক্টে, অনেক সাবজেক্ট আছে 60 মার্কেরও লিখিত হয়, বা কিছু সাবজেক্ট 40 মার্কেরও লিখিত হয়, 60 মার্কের প্র্যাকটিক্যাল আছে, এইভাবে। তো তোমাদের প্রত্যেকটা স্টেপেই 30% নম্বর তুলতে হবে। যেমন আমি যদি বলি বাংলার ক্ষেত্রে বা 80 মার্কের যেগুলো লিখিত পরীক্ষা হয় সেখানে কিন্তু তোমাকে 3 8 24 মার্ক কম্পালসরি পেতেই হবে, আর তারপরে তোমার প্রজেক্টের নম্বর যোগ হবে। এইভাবে তোমাকে 30% নম্বর দেখাতে হবে প্রত্যেকটা জায়গায়। আর যদি তুমি 30% নাম্বার না পাও তাহলে কিন্তু তুমি ওই সাবজেক্টে ফেল করবে এবং সেই সাবজেক্টের জন্য তোমাকে পরবর্তীতে আবারও পরীক্ষা দিতে হবে। আর তোমার যদি 5 নম্বর হবে আমাদের 30% হিসাবে, 5টা সাবজেক্ট, যদিও 6টা সাবজেক্ট আছে আমাদের অ্যাডিশনাল দিয়ে, কিন্তু যে কোনো 5টার উপরে তুমি যদি 30% নম্বর পেয়ে থাকো তাহলে তুমি পাস হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি কম্পালসরি তোমাকে পাস করতেই হবে, 30% নাম্বার বাংলা এবং ইংরেজিতে দেখাতেই হবে। আর বাকি যে 4টে সাবজেক্ট থাকে সেই 4টে সাবজেক্টের মধ্যে কোনো একটাই যদি তুমি ফেল করো, 3টে সাবজেক্টে যদি ফেল করো আর বাংলা এবং
তিনটে সাবজেক্টে যদি পাশ করো, আর যদি তুমি বাংলা এবং ইংরেজিতে পাশ করো, আর যে কোনো বাকি যে ইলেকটিভ সাবজেক্টগুলি আছে, আর তোমার অ্যাডিশনাল একটা আছে 4 সাবজেক্ট, এগুলির মধ্যে যে কোনো একটিতে যদি ফেল করো তাহলে কোনো অসুবিধা নেই। মানে তোমাকে 5টি সাবজেক্টে পাস দেখাতে হবে, তার মধ্যে বাংলা ইংরেজি কম্পালসরি। আর এবারে আসি তোমাদের যে রেজাল্ট হবে বেস্ট অফ 5-এ। তো তোমরা এখানে প্রশ্ন করো বাংলা বা ইংরেজি কি বাদ যাবে? হ্যাঁ, বাংলা এবং ইংরেজিও বেস্ট অফ 5 থেকে বাদ যেতে পারে। তো কিভাবে? তো ধরো তুমি ইংরেজিতে 40 পেয়েছো, আর বাকি যে 5টা সাবজেক্টে 80-র উপরে নম্বর আছে তোমার। তো এই ক্ষেত্রে বেস্ট অফ 5-এর মধ্যে বাংলাটা আসবে না, তোমার সেই অ্যাডিশনাল নাম্বারটাও বেস্ট অফ 5-এর মধ্যে চলে আসবে, বাংলাটা বাদ যাবে। তবে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বাংলা এবং ইংরেজি কম্পালসরি সাবজেক্ট, এই দুটো সাবজেক্টে 30% নম্বর তোমাকে পাশের জন্য দেখাতেই হবে। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আর তোমরা 8ই মে তো স্কুল থেকে মার্কশিট পাবে। তোমরা 7ই মে মার্কশিট পাচ্ছ না, 7ই মে 12:30টার সময় আনুষ্ঠানিকভাবে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রেজাল্ট ঘোষণা করবে, সেটা টিভিতে শুনতে পারবে। এরপর তোমরা 2টো থেকে ওয়েবসাইটে নিজের মার্কশিটটা দেখে নিতে পারবে, কিন্তু যে হার্ড কপি যে মার্কশিট, অরিজিনাল মার্কশিট, সেটা কিন্তু তুমি 7ই মে পাচ্ছ না। 8ই মে তোমরা তোমার স্কুল থেকে হার্ড কপি পেয়ে যাবে।